সকালের মেঘাচ্ছন্ন আকাশ, তার মাঝেই আমার কল আসা শুরু এবং আপনারা রিংটোন শুনতেছেন। তার মানে হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে কল আসা শুরু, বিভিন্ন গ্রাম থেকে, এবং আমাকে রেডি হয়ে নেওয়ার পালা। এবং এই যে সকাল সকাল যা দেখছেন, আমি বেরিয়ে গেছি। সকালের আবহাওয়া, মানে প্রথম যে ফার্স্ট পাটা কল কি হয়ে গেছে নাকি? শুনুন কি হয়েছিল। ওই এই পাটা তো করতেছে, মানে একটু আটকাচ্ছে। এটাতে বেশি হয়ে গেছে। হ্যাঁ, একটু একটু হাঁটাও তো, একটু হাঁটাও, একটু হাঁটাও। যা করার করতেছি আমি, একটু আমি দেখিনি ভালো করে একটু ব্যাপারটা কি আছে। একটু টানো টানো, মানে এই পাটারই সমস্যা না। ঠিক আছে। 5 কিলোমিটার দূরে আসি এবং এই যে দেখছেন ইঞ্জেকশন হচ্ছে। ইঞ্জেকশনগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ব্যথা, এবং তার সঙ্গে সঙ্গে ওর যে একটু নার্ভের সমস্যা এবং ভালো অতিরিক্ত পরিমাণে একটা ডিবিলিটি আছে বা একটা সমস্যা। এই যে এটা হচ্ছে নার্ভাইন ইঞ্জেকশন। আমরা কেন করছি সমস্ত কিছু বলছি। তো এই ছাগলটার অ্যাকচুয়ালি হয়েছিল অ্যাক্সিডেন্ট করে দিয়েছিল। আমাদের এখানকার ভাষায় বলে ভুটভুটি, বা ওই যে টোটোগুলো হয় ওগুলো চলে গেছিলো। এবং এই 3টা ইঞ্জেকশন করতেছি, এখানে ব্যথার ইঞ্জেকশনও আছে। এবার যেহেতু একটা টায়ার বা একটা চাকা এর উপর দিয়ে অলরেডি চলে গেছে, প্রচণ্ড আঘাত পায়, এবং কি এই আঘাত পাওয়ার পরেই কিন্তু ফোন করে এবং আমি এসে দেখি বাচ্চাটা চিৎকার করবে। এই যে কেসটা, এই কেসটা পাশেরই একটা কেস। এটা হচ্ছে কি ওর জ্বর, এবং আমি মনে করেছিলাম যে একটু আর্থারাইটিস টাইপের, কিন্তু না, এটা জ্বরের জন্য সমস্যা। আমি ইঞ্জেকশন পাতি, ওষুধপাতি সমস্ত কিছু দিয়ে দিই। কবে থেকে সমস্যাটা? কালকে থেকে। দাঁড় করান তো, দাঁড়িয়ে পড়ে না। এই যে পাটা খাওয়া দাওয়া কেমন করতেছে? খাওয়া দাওয়া কালকে খাইছিল, কিন্তু আজকে তো আর খাচ্ছে না। এই লেজটা ওঠান তো, এখানে একটু ঠিকঠাকই আছে না? জ্বর আছে দেখছি। জ্বর আছে। কি ব্যাপারটা, ওই যে পাগুলো মানে দুধ কত করে নামাইছেন? দুধ তো এখন 1 ঘন্টা পর পর সেকতে দিই, একটু অল্প অল্প করে। 1 কেজি 3 পোয়া, হাফ কেজি, কোনো সময় 1 পোয়া হচ্ছে। বাচ্চা তো প্রায় ভালোই শক্ত হয়েছে। কি বছর হয়েছে এটা? বাচ্চি। বাচ্চি হ্যাঁ। ঢিস দেয় নাকি? না না, দেয় না। এই যে নতুন নতুন দেখছে তো আমাকে তো, ওই জন্যই মানে সেরি একটু ওইদিকে যাওয়া যাবে। হ্যাঁ, যাওয়া যাবে। মানে আমাকে ও সহ্য করতে পারছে না। এই যে এই জায়গাটা না, কালকে আবার ওই যে ওষুধটা লিখে দিলেন না, বললেন না, ওটা দেওয়ার পরে একটু ছাড় ছিল, রাত্রে আবার বেশি হয়েছিল। বাকিটা তো সেরকম টানতে পারে না। কি বাছুর হয়েছে এটা? দারুণ বাছুর হয়েছে তো। এদিকে ঘোরাতে বাছুর, এটা ঘোরাটা এমনি খাওয়া দাওয়া তো কোনো সমস্যা নাই না? খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই। খাওয়া দাওয়া মানে পুরা ইয়ে হচ্ছে। হ্যাঁ, ওই ভাষাটারই সমস্যা। এক কাজ করেন না, ওই একটু দুধ 4টা বার থেকে নামান তো। বাচ্চা কবে দিল এটা? শনিবার দিন। আচ্ছা, শনিবার দিছি না? ওই বালিটা কি করবে? হ্যাঁ, নাহলে একটা বাটিতে অল্প টানেন তো একটু। একটা বাটি দে তো। ব্যাস, অন্যটার নামেন। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ দুধ তো এমনি ঠিকই আছে না? চারটা বাটে নামিয়েছেন? চারটারে এমনি বাছুর কেমন খাচ্ছে দুধ? বাছুর খাচ্ছে। খাচ্ছে। হুম এই যে কাজগুলো করবো আমার ইঞ্জেকশনগুলোকে দেখাবি, ঠিক আছে? এই ইঞ্জেকশনগুলো দেখতে পাচ্ছিস শুরু হয়েছে। ইঞ্জেকশনগুলো দেখাবে, আমাকে দেখাতে হবে না। হ্যাঁ ইঞ্জেকশনগুলো ভালো করে দেখাবে। দেখাচ্ছিস? দেখাচ্ছিস? না মারলে না মানে ভাষাটা তোমার, আমি মানে অ্যান্টিবায়োটিক মারি না, দুধ কমানোটা আমি সহজে মারি না। প্রথম রাউন্ডে যদি মানে ইয়ে হতো, আমার হাতে আসতো, অল্পের মধ্যে হয়ে যায়, যেমন ওদেরটা হয়েছিল। চলো ইঞ্জেকশনটা ঝাড়ে খুব ধরাবার, ভালো করে ধরো। খাটার মাথা এভাবে করলে হবে না। হ্যাঁ মাথাটা উঁচু করে ধরবা। আঙুলটা পুরো ওদিকে ঠেলে একবার। জায়গা কিন্তু নোংরা হয়ে যাচ্ছে, ওই জন্য তোমার রোগ ধরে যাচ্ছে না। চকাচক রাখতে হবে। ওদিক সিগন্যালটা দেখে নাও। চাপ 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 চাপ। মাথাটা ওঠো, এইটা রুচিটা ধরো, এক হাতে ফিসটা, হ্যাঁ ওটা মাথার, তুমি মাথার ওপর ওঠাও, মাথাটা ওঠাও ওঠাও, রাকেশের দিকে ওঠাও। লেজা ধরতে হবে, ওকে আসো তো, লেজা ধরো তো। অন্য ভাই তুমি মাথাটা উঠা করো, মাথাটা লেজটা লেজটা ওটা 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 না, হ্যাঁ ঠিক আছে। বড় মাথাটা দেখাচ্ছিস? বড়টা ব্যাস। এই গরুটা কম হয়েছে, এখনো করে ইয়ে হয়ে আছে, শক্ত হয়ে আছে দাঁত। এটার ব্যবস্থা করে দিচ্ছি। দুধ কম আসুক কোনো ব্যাপার না, না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে না দাদা? আশা করি তো ঠিক হওয়ার কথা। এটা জ্বালা করবে কিন্তু। হ্যাঁ চলো এদিকে করো, এদিকে ঘুরে আসো, পাখিটাকে উঠো। কেসটাতে দেখা যাচ্ছে যে মানে একদম পরিষ্কার রাখো। ওর যে ভাষাটা প্রায় ফুলে গেছে এবং লালচে হয়ে গেছে, দুধ ঠিকঠাক হয়ে আসতেছে না। এটার জন্যই কিন্তু এটা ট্রিটমেন্ট, এবং এই ট্রিটমেন্ট নিয়ে আমি আমার যে
আমার ভিডিও আছে, আমার চ্যানেল আছে, সেই চ্যানেলে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে এবং আপনারা গেলে দেখতে পারবেন। আর যারা আমার দর্শক বন্ধুরা দেখছেন এই ভিডিওটা, তাদের যদি এই রোগটির নাম জানা থাকে অবশ্যই কমেন্ট বাক্সে আপনারা কমেন্ট করবেন। চলো ওঠো, মাথাটা ওঠো। হুম হুম মাথাটা ওঠো। চাপে রাখো, জল দেখে চলো বন্ধ করবো। ঠিক আছে। কালকে তো আজকে তো শরীরটা ভালো, কালকে একটু গরম গরম ছিল, তা ভাবছি এরকম পায়খানা করছেন নি? হ্যাঁ পায়খানা করতেছেন নি? এই যে এরকমই করতেছে পায়খানা আর জাবর টাবর কিছু কাটতেছে না? না এই ঝিম ধরে দাঁড়ায় আছে। হ্যাঁ জিম ধরে দাঁড়ায় আছে। তার জন্য পায়খানা বেশ খাওয়াইনি, কিন্তু পায়খানা মাথাটা উঁচা করো, ধর পিঠটা খামতে ধর। কাম দেখছি কারো কাম তাড়াতাড়ি এটা রাখা যাবে না। ওষুধ বেশি লাগবে, তাড়াতাড়ি খাও। ভালো 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 করে ধরো না, দাঁড়ায় থাকলে হবে। এদিকে আসো, এদিকে আসো, লেগে আসো না, ওদিকে আসো। কেমন কাণ্ড রে আপনি, আগেও লোক মানে টানো না, ওদিকে টানো, লেজটা ভালো করে ধরো, দু হাতে শক্ত করে ধরো। হ্যাঁ দেখে আছেন, দেখে থাকলে হবে। ধরো, হ্যাঁ হ্যাঁ, ওদিকে ধরে রাখো, কিছু হবে না। আপনি ওদিকে ঢুকেন, ওদিকে যান, ওদিকে টেনে রাখেন। মাথাটা ভালো করে ধর, মাথাটা ধর ভালো করে, মাথার রশিটা ধর, মাথা উঁচু কর। হুম এটা তো আমি আছি, হুম হ্যাঁ হুম হুম। আমি আছি তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আছি, ধরো ভালো করে ধরো, কোনো ভয় নাই। মাথাটা উঁচা কর রে। হুম হুম, মাথাটা উঁচু কর। হয়নি হয়নি, মাথাটা উঁচু কর। এদিকে এদিকে ভালো কর, হ্যাঁ হ্যাঁ ধর। তা নেই না ওই ছুটে পালাই যাবে, কিন্তু গলা ধরে যাবে। নামাও না, করো করো করো, এইভাবে করে দাও না, করে দাও। আরে গরুটাকে বসা না রে ভাই, বসাইলে পরে এরকম করে করো করো, তুমি ওদিকে করো। করো, ওই পাশে করবো না, বেশি নিচে করো না, নাহলে ওইদিকে করো না, এখানে করো না, এটা এখানে করে দাও না, এখানে করে দাও। ডিপ যাবে তো? আচ্ছা মাথাটা একটু উঠাও তো, ভালো ভালো করে ধরো, এখানে মাথাটা শক্ত করে ধরো, হ্যাঁ। এটা কিন্তু সেই জ্বালা করে, মানে মাথাটা ফাটাই দিবে একদম, এমন জ্বালা হবে এটা, হ্যাঁ ঠিক আছে। হুম, মালিশ করে দাও। মা আরেকজনকে ডাকো। তোমার দেখো এই যে কি করলো, কাদা রাতে সব জামা টামা প্যান্ট সব শেষ করলো, তোমাদের রাস্তা এখানকার। হ্যাঁ শেষে চলে এসো।
আপনি এক কাজ করবেন, এইটা মাথাটা ধরে এইটা 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 এই রশিটা ধরে একদম আকাশে কয়েকটা উঁচা করো। আর তুই ওদিকে দাঁড়াতো, লেজটা ধরে পিঠটা খাতে যাবি, চোখ দিকে দেখাবা। হ্যাঁ উঠান, উঠানো হয়নি, উঠো আপনি উঠান না। হ্যাঁ হ্যাঁ সোজা করো, সোজা করো। এই লেটা ধরো, লেটা ধর না। হ্যাঁ অনেক সময় আমি বলি যে আমার হাতের বাছুর হয়, কি করে বাছুর হয়, এই যে যখন গাভীগুলো গরম হয় তখন কিন্তু সিমটম দেখা যায় এবং সিমটম দেখাকালীন সময়ে আমাদেরকে জানানো হয়, আমরা গিয়ে এভাবে করে কিন্তু গরুকে কৃত্রিম প্রজনন করাই। উঠাও না তো এ ভাই, ওকে ওকে ওকে। আর উল্টো সার দিয়ে পালনা দেখে এভাবে করে কিন্তু কৃত্রিমভাবে করানো হয় এবং কি এভাবে করে বাচ্চা দেওয়া হয়। করতে আমাকে লাথি মারানোর জন্য অন্য কোনো আপনাদের আপনি উঠতে পারবেন। পাড়ায় বা আপনাদের গ্রামগঞ্জে কাছে নিয়ে আসে, যদি দেখা যাচ্ছে। এভাবে করে দেওয়ার অভিজ্ঞতা আছে কিনা, যদি অভিজ্ঞতা দেওয়ার অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনারা একটু কমেন্ট বাক্সে কমেন্ট করে অবশ্যই করে লিখবেন। আরেকটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলটাকে দেখছেন সাবস্ক্রাইব করেননি, কেননা এখনও আমার কিন্তু 1K অর্থাৎ 1000 সাবস্ক্রাইব হয়নি। আপনারা যদি একটু দয়া দাক্ষিণ্য করেন, হয়তো আমার চ্যানেলটার 1K বা 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলে আমাদের চ্যানেলে উন্নতি হবে বা ভালো হবে। তো এরকম ভিডিও আমরা আরও নিয়ে আসবো। এইভাবে করে কাজ করতে করতে কিন্তু আমাদের সেই সকাল বেলা গড়িয়ে দুপুরবেলা গড়িয়ে বিকেল করাতে শুরু করেছে এবং সমস্ত কাজ করে গ্রাম থেকে গ্রামান্তরে ঢুকে গিয়ে কাজ শেষ করার পরে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো এইভাবে করেই কিন্তু আমরা প্রতিদিন কাজ করি এবং কি 365 দিনই কিন্তু আমরা এভাবে করে কাজ করছি এবং কি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন সমস্যা প্রতিকূলতা কাটিয়ে আমরা যাই, গিয়ে চেষ্টা করি যদি একটা বোকা জীব বা পশুকে যদি আমরা বাঁচাতে পারি তাহলে কিন্তু সেটাই আমাদের সার্থক। আরেকটা সার্থক হবে এই যে আমরা পরিশ্রম অক্লান্ত করে আমরা ভিডিওগুলো করছি, আপনাদের কাছে নিয়ে এসেছি, আপনারা শুধু দেখছেন কিন্তু কেউ কমেন্টস বা লাইক করতেছেন না। কমেন্টস বা লাইক সেকশনে আপনারা অবশ্যই করবেন। আরেকটা কথা বলে রাখি, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে, বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। দেখছেন যে আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসছে, কাজ সমস্ত কিছু শেষ করে এখন আস্তে করে বাড়ি যাওয়ার পালা। আর আপনাদেরও বলি, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের পশু পাখিগুলাকে সুস্থ স্বাভাবিক